নামি তো চলে গেল, এখন কি তারা নামিকে ছাড়াই ওয়ান পিস খুঁজবে নাকি নামিকে নিয়ে আবার ওয়ান পিস খুঁজবে? চলুন জেনে আসা যাক আজকের এপিসোড থেকে। তো কথা বলছি ওয়ান পিস এর 7ম এপিসোড নিয়ে। এর আগের এপিসোডগুলো আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন এবং ডেসক্রিপশনে ভিডিওগুলোর লিঙ্কও দিয়ে দিব, চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। আমার রিকমেন্ডেশন থাকবে আগে সেগুলো দেখে নেওয়ার জন্য, তাহলে আজকের ভিডিওটি আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। আমি অন্তর আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সিনেমিস্টিক। তো 7ম এপিসোডের শুরুতে দেখতে পাই বাগি উসবকে দিক নির্দেশনা দিয়ে নিয়ে যাচ্ছে আরলং এর ঠিকানায়। আর এই দিকে সানজি লুফির কাছে বলতেছে নামি হয়তো বাধ্য হয়ে আরলং এর সাথে মিল দিছে, কিন্তু জোরো আবার লুফিকে বলে নামি নিজে থেকেই গেছে। এটা নিয়ে সানজি আর জোরোর মধ্যে লেগে যায় তর্ক। তখন ওই উসব সামনে কানুমি আইল্যান্ড দেখতে পেয়ে সবাইকে ডাক দেয়। এরপর নামির ছোটবেলার একটি সিন দেখানো হয়, যেখানে সে তার বোন এবং মায়ের সাথে হাসি খুশি সময় কাটাচ্ছিল কোকো নামক একটি গ্রামে। আর বর্তমানের নামি যখন ফিশম্যানদের সাথে কার্ড খেলতেছিল, তখন এক ফিশম্যান এসে বলে নামিকে আরলং ডাকতেছে। নামি সেখানে গিয়ে একটি পুরনো ম্যাপ দেখে। অতীতে নামি যখন একটি বই দেখতেছিল, তখন তার মা এসে বলে চুরি করা ভালো না। এটা শুনে নামি বলে তার কাছে টাকা ছিল না আর তার দারিদ্রতা পছন্দ না। সে এমনকি এটাও বলে যে নজিকো এবং তার মা কেউই তার আসল পরিবার নয়। এটা বলে সে কাঁদতে কাঁদতে চলে যায়। তখন তার মা এসে নামির কাছে সব বলে। তার মা এক সময় একজন মেরিন ছিল। পাইরেটদের ধরার একটি লড়াইয়ে গেলে সে তার দল থেকে হারিয়ে যায়। তখন সে তারা দুইজনকে পায়। এরপর তিনি সিদ্ধান্ত নেন যে তাদের জন্য তিনি বাঁচবেন। এইদিকে বর্তমানে নামির কাছে আরলং এসে ম্যাপটি নিয়ে নেয় এবং বলে একটি গ্রাম এখনো খাজনা পরিশোধ করেনি, তাই নামিকে সেখানে যেতে হবে। গ্রামের নাম হলো কোকো ভিলেজ। গ্রামের নাম শুনে নামি মানা করে দেয়, কিন্তু আরলং বলে সেখানে একজন মানুষেরই যেতে হবে। অন্যদিকে গার্ড বাড়াটিয়েতে এসে জেফকে লুফির কথা জিজ্ঞেস করে। তখন জেফ বলে এখানে সবসময় অনেক মানুষ আসে, লুফি নামের এমন কাউকে সে চিনে না। জেফ এটাও বলে যেহেতু মেরিন ভাইস অ্যাডমিরাল গার্প এখানে এসেছে, তাই এখানের খাবার খেয়ে যেতে। লুফি সহ তারা 4 জন এসে পৌঁছায় কোকো ভিলেজে। তারা দেখতে পায় এই গ্রামের অবস্থা ভয়াবহ, যেটা করেছে আরলং। সেখানে গেঞ্জো নামের এক পুলিশকে দেখা যায় গ্রামবাসীদের কাছ থেকে খাজনা তুলতে। তখন সেখানে নামি চলে আসে। নামিকে দেখে তার বোন নজিকো রাগ করে চলে যায়। তখন অতীতের একটি সিন দেখানো হয়, যখন আরলং এই গ্রামে আক্রমণ করে। তারা পুরো গ্রামকে ধ্বংস করে দেয়। গেঞ্জো নামের পুলিশের মুখে যে কাটা দাগ, এটাও হয়েছে আরলংদের সাথে লড়াই করার সময়। বর্তমানে নামি গেঞ্জোর কাছ থেকে খাজনা নিয়ে বলে এইটুকুতে হবে না, আরও লাগবে। এরপর নামি লুফিদের দেখতে পেয়ে সেখানে চলে যায়। লুফি নামিকে অনেক বোঝালেও নামি তাদের অপমান করে এবং বলে এটাই তার আসল পরিচয়। এটা বলে সে এখান থেকে চলে যায়, কিন্তু লুফি এখনো হার মানেনি। সে সবাইকে নিয়ে চলে যায় নামির বোনের সাথে দেখা করতে, কিন্তু নজিকো তাদের সামনে বন্দুক ঠেকায়। তখন সানজি তাকে মিষ্টি মিষ্টি কথা বলে এবং খাবার বানিয়ে খাওয়াবে এটা বলে তার সাথে কথা বলার জন্য রাজি করিয়ে ফেলে। এইদিকে এক পার্টিতে নামি আসে আরলং এর সাথে খাজনা কম দেওয়া নিয়ে কথা বলতে। তখন সেখানে নেজমি নামের এক মেরিন ক্যাপ্টেন আসে আর এসে আরলং এর ফিশম্যানদের কর্মকাণ্ডের কথা বলে। আরলং তাকে কিছু টাকা দিলে সে বলে এটুকুতে হবে না, আরো টাকা লাগবে। এদিকে নজিকো সানজির বানানো খাবার খেয়ে অনেক খুশি। তখন সানজি নামির কথা জিজ্ঞেস করলে নজিকো বলা শুরু করে অতীতে যখন আরলং গ্রামে আক্রমণ করে, নামির মা তারা 2 বোনকে পালিয়ে রাখে। আরলং এসে তার কাছে টাকা চায় এবং তার কাছে যা ছিল তা দিয়ে দেয়, কিন্তু আরলং বুঝে যায় সে একা নয়। তখন তাদের মাকে মারার হুমকি দিলে তারা 2 বোন বেরিয়ে আসে। আরলং তাদের জন্য খাজনা চায়। নামির মার কাছে আর টাকা না থাকায় বলে যা দিয়েছে এটা তারা 2 জনের জন্য রেখে দিতে। তখন আরলং তার মাকে গুলি করে মেরে ফেলে। যখন তারা শুনতে পায় নামি তার মার হত্যাকারীর হয়ে কাজ করে, সবাই অবাক হয়ে যায়। জোরো লুফিকে বুঝাতে চাইলে লুফি তখনও বলে হয়তো নামিকে এখনো ফেরানো সম্ভব। এরপর নেজমি কিছু টাকা নিয়ে সেখান থেকে চলে গেলে নামি আরলংকে তার চুক্তির কথা
বলে। চুক্তিটা কি সেটা তো তখন বলে না, তবে শুধু এটা বলে যে 10 কোটি বেরির কথা ছিল সেটা নামি দিতে প্রস্তুত। তখন আলং বলে কালকে সকালে নিয়ে আসতে, সে চুক্তি শেষ করে দিবে। অন্যদিকে মর্গানের ছেলে হেম্পো কবিকে নিয়ে যায় ড্রিঙ্ক খাওয়াতে। ড্রিঙ্ক খেয়ে কবি গার্ব যে লুফির দাদা এটা হেম্পোকে বলে দেয়। লুফির কথা শুনে বারটেন্ডার বলে সে গতকাল এখানে এসেছিল। গার্ব জেফের সাথে গল্প করতে করতে অনেকবার জিজ্ঞাসাবাদ করলেও জেফ লুফির কথা স্বীকার করে না। পরে কবি এসে গার্বকে লুফির কথা বলে দেয়। তখন এটা শুনে গার্ব কানোমি আইল্যান্ডের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর নামিকে দেখা যায় তার মায়ের কবর খুঁড়ে একটি বক্স বের করতে। এটা দেখে তার বোন নজিকো তার উপর আক্রমণ করলে সেটা বক্সে লেগে বক্স থেকে টাকা পয়সা বেরিয়ে যায়। পরে নামি তার বোনকে সব বোঝাতে থাকে। তখন অতীতের আরেকটি সিন দেখতে পাই। ছোট নামি আলং এর কাছে যায় তার ক্রু হতে। তখন আলং তাকে জিজ্ঞেস করে একজন মানুষকে সে তার ক্রু কেন বানাবে। তখন নামি একটি ম্যাপ দেখায় যেটা সে নিজে এঁকেছে। এই ম্যাপ দেখে আলং অবাক হয়ে জিজ্ঞেস করে কেন সে আলং এর ক্রু হতে চায় যে কিনা তার মাকে হত্যা করেছে। তখন নামি তার চুক্তির কথা বলে। চুক্তিটা হলো 10 কোটি বেরির বিনিময়ে কোকো ভিলেজকে মুক্ত করে দিতে হবে আলংকে। এই কথা শুনে নজিকো বুঝতে পারে এতদিন নামি তাদের সাহায্য করতেছিল। তখন নজিকো তার ভুল বুঝতে পারে। তখন সেখানে মেরিন ক্যাপ্টেন নেজুমি চলে আসে। তবে নামি বুঝে যায় তাকে যে এখানে আলং পাঠিয়েছে, কিন্তু নামির কিছু করার ছিল না। এগুলো চুরি করা সম্পদ বলে সব সম্পদ তারা নিয়ে চলে যায়। এইদিকে আলং আবার তার সাথে থাকা ফিশম্যানদেরকে নিয়ে লড়াই করার পরিকল্পনা করে। সে সবাইকে এটা বলে যে মানুষে নাকি তাদের পছন্দ করে না, তাদের অধিকার দেয়নি। তবে এখন সময় এসেছে মানুষদের হারিয়ে তাদের নিচে নামানো। প্রথমে তারা কোকো ভিলেজে আক্রমণ করবে, আর অন্যদিকে নামি 10 কোটি বেরি হারিয়ে রাগে কান্না করতে করতে তার হাতে থাকা আলং এর সাইনের উপর ছুরির আঘাত করতেছিল। তখনই সেখানে লুফি এসে তাকে থামিয়ে দেয়। নামি তখন লুফিকে বলে সাহায্য করার জন্য। পরে তারা সবাই মিলে যখন ঠিক করে আলংকে মারতে যাবে, তখনই তারা দেখতে পায় আলং তার সাথের ফিশম্যানদের নিয়ে কোকো ভিলেজে আক্রমণ করে দিয়েছে। আর এখানেই ওয়ান পিসের 7ম এপিসোডটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। স্টিল দেন সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।